নমস্কার, আমি রাজা চট্টোপাধ্যায়। আমি ঠোঁটকাটা আপনাদের প্রত্যেককে TV9 বাংলার প্রাইম টাইমে স্বাগত জানাই। হরিষে বিষাদ, খেয়াল করে দেখবেন আমি কিন্তু মূর্ধন্যস্বর কথা বলছি না, আমি তালিব্যস্বর কথা বলছি। হরিষে বিষাদ, 4 মের পর থেকে 30 বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটে শুধুই বিষাদ ঘন পরিবেশ এবং রহস্য। ভোটের বাজারে তর্জনে গর্জনে আকাশ পাতাল কাঁপিয়ে দেওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন কোথায়? মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে 2-4টে মিটিং ছাড়া তাকে কিন্তু আর কোথাও দেখা যাচ্ছে না। দেশের প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী মাথা ঠান্ডা রাখুন, জল বেশি করে খান। খেলা আপনারা শুরু করেছেন SIR দিয়ে, গণতান্ত্রিকভাবে ব্যালট বক্সের মাধ্যমে শেষ আমরা করব, মানুষ জবাব দেবে। এদের প্রথম দফায় এমনি গণতান্ত্রিকভাবে মানুষ মাথা কাঁধ ঘাড় ভেঙে দেবে। আমরা মেরুদণ্ড, কোমর, হাঁটু, হাত পা যেটুকু অবশিষ্ট থাকবে ভেঙে বলো হরি হরি বল, বহিরাগতদের খাটে তোল বলে বঙ্গোপসাগরে বিসর্জন দিয়ে বাকিগুলোকে ভাষণ দেবে। যারা দাপাদাপি করে বেড়াচ্ছে, হম্বিতম্বি করে বেড়াচ্ছে, ফল বেরোনোর পর সুদে আসলে জবাব দেবো, আমি কথা দিয়ে যাচ্ছি। আমি কথা দিচ্ছি, এদের সব হিসেব হবে। মমতা বন্দ্যোপাধ্যায় উদার, আমি অত উদার নই। রবীন্দ্রসঙ্গীতের সাথে একটু ডিজেও বাজিয়ে দিয়ে ডিজেও শুনিয়ে দেবে। সবাই মিলে ডিজে বাজাচ্ছিল, ডিজে। আর তাদের যিনি উত্তরাধিকারী, তিনি নেমন্তন্ন করেছিলেন অমিত শাহকে। উল্টা করকে লটকা দেগা। আমি বলবো যে সৎ সাহস থাকলে 4 তারিখ বাংলায় থাকবেন, বেলা 12টার পর কথা হবে, দেখা হবে। কে কাকে উল্টো করে টাঙায় বাংলার মানুষ দেখিয়ে দেবে 4 তারিখ। এখন অবস্থা কি? জনরোষে আক্রান্ত, পুলিশ নেই, তাই নেতা নেই। 4 তারিখ 12টার পরে কোন জল্লাদের কত ক্ষমতা আর কার দিল্লির বাবা কাকে বাঁচাতে আসে, আমি 4 তারিখ দেখব। হেবির তোমার আসন পূর্ণ করো, তোমাকে আমরা মিস করছি, মিস। তুমি এসো, কেউ করে না, একটু তো এসো। শান্তি সম্প্রীতি শৃঙ্খলা বজায় রেখে এবার রবীন্দ্রসঙ্গীতের সাথে একটু ডিজেও বাজবে। ডায়মন্ড চক নেই, ডিজে বাজাতে গিয়ে বাড়িতে বসে এখন হারমোনিয়াম বাজাচ্ছেন, হারমোনিয়াম। সখী ভালোবাসা কারে কয়? সে কি এমনই যাতনাময়? পৃথিবীটা গোল, চিরদিন কাহারও সমান নাহি যায়। সাধারণ মানুষই বলেন, এই বাংলার মানুষই বলেন যে তার কনভয়ের গাড়ি গুনতে গুনতে তাদের হাঁপিয়ে যেতে হতো। 7 মহলা বাড়ির সামনে বিরাট নিরাপত্তা, প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে দলের নেতা কর্মী, যখন তখন যাকে তাকে ধমক। এখন তাকেই উপহাস করছেন শুভেন্দু শ্রমিকরা। ভোটের রেজাল্ট আউটের পর ডিজে বাজাবেন বলেছিলেন, এখন তিনি নিজেই ভ্যানিশ। ফলতার ভোট প্রচারেও তিনি যাননি, অথচ তিনি ওখানকার এমপি, তিনি ওখানকার সাংসদ, রেকর্ড ভোটে জেতা সাংসদ। তাঁর ডান হাত জাহাঙ্গীর খান ভোটের লড়াই থেকে সরে গেলেন। যদিও উইথড্রয়ালের ডেট যেহেতু অনেক আগেই চলে গেছে, ফলে আনুষ্ঠানিকভাবে ভোটটা যেমন হওয়ার তেমনই হবে, কিন্তু তিনি লড়াইয়ে নেই ঘোষণা করে দিলেন। এক সময়ের ডাচ বন্দর যেটা ছিল, ফলতায় ডুবলো সেই বন্দরের ডায়মন্ড হারবার মডেল। চান্স কাজে লাগাতে এতটুকু ভুল হলো না মুখর তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের। শুনুন। কন্টেস্ট থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিলাম। অভিষেক কোথায়? সে তার পিসি চলে গেছে, ভোগে চলে গেছে। পুষ্পা সে তো ঝুঁকেগা নেই। পুষ্পা ভয় পাবে কেন? ফলতা যেটা প্রার্থী হাঁটাচলা করলে সেখানে বস 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 বলে সব ভিডিও আসতো, সেই প্রার্থী হঠাৎ ভয় পেয়ে গেল কেন? তবে এটা ডায়মন্ড হারবার মডেল এরিয়ার অন্তর্গত, ফলে এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি মাননীয় সাংসদ, বিপুল ভোটে ওখানে জিতেছিলেন। নিশ্চয়ই তিনি বিচার বিশ্লেষণ করছেন, ও ব্যাপারটা উনি বলতে পারবেন। তৃণমূল ফুস পালিয়ে গেল, ঢুকে গেল গর্তে। এখনো 15 দিন হয়নি, এর মধ্যে তৃণমূলটার দশা সবাই বুঝতে পারছেন। বুঝতে পারলেন বিধায়ক কুণাল ঘোষের কথায় কতটা শ্লেষ রয়েছে, কতটা সার্কাস্টিক, কতটা বিদ্রুপাত্মক তার এই প্রতিক্রিয়া। ওটা তো ডায়মন্ড হারবার মডেল, ওখানে হাঁটলে বস 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 ভিডিও করা হতো।
আরে জাহাঙ্গীরকে বলা মানে কাকে বলা, ডায়মন্ড হারবার মডেলের জনকটা কে? সুতরাং বোঝাই যাচ্ছে শুধু বিজেপি নয় বা সাধারণ মানুষ নয়, এই ডায়মন্ড হারবার মডেলটি যে কি বিষম বস্তু এটা কিন্তু তৃণমূলের নেতারাও, যারা এতদিন অভিষেকের সঙ্গে ঘর করেছেন এবং এখনও করছেন, তাদের মনেও অনেক সংশয় এবং আরও স্পষ্ট ভাষায় বললে অনেক গ্রাজ ছিল এই মডেলটা নিয়ে। চিরদিন কাহারও সমান নাহি যায়, ফলতায় ভোট প্রচারে গিয়ে ইঙ্গিতটা দিয়ে এসেছিলেন মুখ্যমন্ত্রী। দুদিন আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি নিয়ে সরব হয়েছিলেন, আর তারপরই কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডের এই বাড়িতে নোটিশ চলে এলো। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 188A হরিশ মুখার্জি রোড শান্তিনিকেতনের এই বাড়ি এবং কালীঘাট রোডের বাড়িতে কলকাতা পুরসভার 401 ধারায় নোটিশ দেওয়া হলো। কালীঘাট রোডের বাড়িটি তার মা লতা ব্যানার্জির নামে নোটিশ ইস্যু করা হয়েছে এবং হরিশ মুখার্জি রোডের বাড়িটি তার কোম্পানির নামে নোটিশ ইস্যু করা হয়েছে। আমার ঠিক পেছনে যে 6তলা বিল্ডিংটি রয়েছে তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংসদ কার্যালয় হিসেবে পরিচিত ছিল। দীর্ঘদিন আমতলার পার্টি অফিস হওয়ার আগে পর্যন্ত এই বাড়ি থেকেই কিন্তু সাংসদ হিসেবে নিজের কাজ সামলাতেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নোটিশে বলা হয়েছে শান্তিনিকেতন অর্থাৎ 188A হরিশ মুখার্জি রোড এবং কালীঘাট রোডের যে বাড়ি দুটি রয়েছে সেখানে যে অবৈধ নির্মাণ তৈরি করা হয়েছে ভেতরের একাংশ জুড়ে এবং একাংশ ভেঙে যে নতুন নির্মাণ করা হয়েছে সেই নির্মাণগুলিকে ভেঙে ফেলতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার হলফনামায় দাবি করেছিলেন যে তার বাড়ি নেই, তিনি এই বাড়িটি নিজের কোম্পানি থেকে পেয়েছেন। এমনকি কালীঘাট রোডের বাড়িটিও তার নয়, পাশাপাশি লিপস অ্যান্ড বাউন্সের প্রায় 21টি সম্পত্তির সম্পর্কেও খোঁজ খবর নেওয়া শুরু করলো কলকাতা পুরসভা। 733B নিউ আলিপুরের যে লিপস অ্যান্ড বাউন্সের অফিস, যেখানে সুজয় কৃষ্ণ ভদ্র অর্থাৎ কালীঘাটের কাকুর যে অফিস ছিল সেইখানে এই লিপস অ্যান্ড বাউন্সের অফিস এই মুহূর্তে তালাবন্ধ অবস্থায় পড়ে রয়েছে। সেই লিপস অ্যান্ড বাউন্সের অফিস এই ঠিকানাতেও কিন্তু নোটিশ পাঠানো হয়েছে কলকাতা পৌর সংস্থার তরফ থেকে। এখানেই কলকাতা পুরসভার তরফ থেকে একটি আইনি নোটিশ লাগিয়ে দেওয়া হয়, এমনটাই জানান যে লিপস অ্যান্ড বাউন্সের যে অফিস রয়েছে তার নিচেই যে একটি দোকান রয়েছে সেই দোকানের যিনি মালিক। এখান থেকে দেখলাম, তুমি যেখানে দাঁড়িয়ে আছো ওখান থেকে দেখলাম কেএমসি কিনা জানি না, কিন্তু দুটো পেপার লাগানো ছিল। কবে A4 ছিল, কালকে তো দেখিনি, আজকে সকালে এসে দেখেছিলাম। কিন্তু তারপরে আর এই নোটিশটা দেখা যাচ্ছে না, অর্থাৎ কেউ বা কারা এসে এই নোটিশটা ছিঁড়ে দিয়েছে। পালা বদলের পর স্বাভাবিকভাবে নজিরবিহীনভাবে কলকাতা পুরসভার তরফে এই নোটিশ দেওয়া হয়েছে বলে রাজনৈতিক মহল মনে করছে। এটা রাজনৈতিকভাবে খুব তাৎপর্যপূর্ণ এই কারণে যে রাজ্য সরকার বদলের সঙ্গে সঙ্গেই তৃণমূল বোর্ডের হাতে থাকা কলকাতা পুরসভা তারা নোটিশ সার্ভ করছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, এবং এই গোটা বিষয়টি জানেন না শহরের মেয়র। খোদ ফিরহাদ হাকিম কলকাতার মেয়র তিনি জানিয়েছেন যে তিনি এ ব্যাপারে কিছুই জানেন না। কলকাতা পুরসভার কমিশনার তিনি এই ধরনের নোটিশ দিতেও পারেন এবং অবৈধ নির্মাণ হলে তা ভেঙে ফেলার অর্ডার দিতে পারেন, কারণ পুরসভার আইনে সেটাই বলা রয়েছে। তাহলে কি শহরের মেয়রকে অন্ধকারে রেখেই সরাসরি রাজ্য সরকারের অঙ্গুলি হেলনে কাজ করছেন কলকাতা পুরসভার আধিকারিকরা? এই প্রশ্ন রাজনৈতিকভাবে উঠছেই। নোটিশ দেওয়া উচিত, পুরসভা এতদিন কেন নোটিশ দেয়নি? আগে তো পৌরসভা বিধানসভা এগুলো তো জমিদারি ছিল, সেই জমিদারিটা চলে গেছে। যে বাড়ির মালিক অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তার পরিবারের কেউ, সেই বাড়িতে যদি কোনো নির্মাণ অবৈধ হয় তার নোটিশ তো ওনার কাছেই যাবে। আমার তো বাড়ি নেই কলকাতাতে, আমার কাছে তো আসবে না। বাড়িতে এসকালেটার, কোটি টাকার ঝাড়বাতি এইসব কি করে বসেছে সেগুলো তো জানাতে হবে। রাজতন্ত্র তো বেশি দিন চলে না। ও বিষয়টা জানি না, আমরা খোঁজ নিচ্ছি, আমরা যা বলার যথাসময় বলবো। অভিষেক বুঝবে, আমি কি করে বলবো তার কাছে কি কাগজপত্র আছে না আছে? এই তো প্রশ্ন আমাকে জিজ্ঞেস করা উচিত। সবথেকে বড় কথা, এটা ববি কিছু জানতে পারে, আমি জানি না। মেয়র বলছেন যে কিছু জানেন না, তো মেয়রের উপর জানার খুব একটা স্পষ্ট নয়। এটা জানবে পার্টিকুলার ডিপার্টমেন্ট, বিল্ডিং ডিপার্টমেন্ট, তারা বলতে পারবে, না আমি বলতে পারবো না মেয়র বলতে পারবে। মেয়র ওখান থেকে হাজার হাজার স্যাংশন হয়, সেগুলো মেয়র জানে। ওটা দেখতে পাচ্ছি পলিটিক্যাল ইন্টেনশনে অনেক জায়গায় কাজ হচ্ছে। তো কি অবস্থা একবার ভেবে দেখুন তো। জাহাঙ্গীরের ঘাড়ে বন্দুক রেখে তৃণমূল বলছে যে ভোটের লড়াই থেকে তার সরে দাঁড়ানোর সিদ্ধান্তটা জাহাঙ্গীরের ব্যক্তিগত। আবার অভিষেকের বাড়িতে ববির পুরসভা ভাঙার নোটিশ পাঠাচ্ছে ওই বেআইনি নির্মাণ, কিন্তু ববি, কুণাল, শোভনদেব কেউ দায়িত্ব নিচ্ছেন না।
জাহাঙ্গীর লড়াইয়ের মাঠ থেকে পালাতেই কুণালবাবুর কাঠগড়ায় ডায়মন্ড হারবার মডেল হবেই তো। ওই মডেলের বারফটটাই অভিষেক করে একবার বলেছিলেন 10 জন্মেও ডায়মন্ড হারবার মডেলে আঁচড় কাটতে পারবেন না, মানে বিজেপিকে বলা হয়েছিল এটা অভিষেকের তরফ থেকে। তিনি লিখেছিলেন এইটা, আপনাদের বাংলা বিরোধী গুজরাটি গ্যাং এবং তাদের দালাল জ্ঞানেশ কুমারের পক্ষে আমার ডায়মন্ড হারবার মডেলে কালি ছেটানো সম্ভব নয়। আপনাদের সবচেয়ে শক্তিধরকে পাঠান, দিল্লি থেকে কোনো এক গডফাদারকে পাঠান, ক্ষমতা থাকলে ফলতায় লড়ুন, গোটা ভারতকে চ্যালেঞ্জ, ক্ষমতা থাকলে সর্বশক্তি নিয়ে ফলতায় চলে আসুন। বাস্তবে কিন্তু কেউ আঁচড়ও কাটেনি, আঁচড় কেটেছেন আম জনতা, সাধারণ মানুষ, বাংলার সাধারণ মানুষ, সাধারণ ভোটাররা। তাতেই ডায়মন্ড হারবার মডেল একদম ভ্যানিশ। মডেলের মালিক তিনিও এখন রাজনীতির ময়দান থেকে ভ্যানিশ। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি গ্রেফতার হবেন? এর মধ্যেই কিন্তু বিধাননগর সাইবার ক্রাইম থানায় পুলিশ তার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। তাতে একাধিক জামিন অযোগ্য ধারাও আছে, আগেও বলেছি আবার বলছি আপনাদের। এরপর গ্রেফতার হবেন অভিষেক, জল্পনা উস্কে দিয়েছেন মন্ত্রী ক্ষুদিরাম টুডু। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর হয়েছে, এফআইআর করা হয়েছে, এবার কি গ্রেফতার? অবশ্যই হবে। অন্যায় যারা করেছে তারা কেউ ছাড়া পাবে না। হরিষে মানে ওই যে শুরুতেই বললাম, হরিষে তালিব্যস্য, হরিষে মানে 30-এর বি, হরিশ চ্যাটার্জি স্ট্রিটে এখন সত্যি বিষাদ, তাই বলছি হরিষে বিষাদ। দেখুন, বসে বসে দেখা ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়েরও বোধহয় এই মুহূর্তে বিশেষ কিছু করণীয় নেই। তিনি দেখলেন বড় চেয়ারপারসন পদে ইস্তফা দিতে চান তাঁরই এলাকার দেবলীনা বিশ্বাস, কারণ অভিষেকের বাড়ির নোটিশ নিয়ে চাপ দেওয়া হচ্ছে। যে 9 নম্বর বড় থেকে নোটিশ ইস্যু করা হয়েছে সেই বড়রই চেয়ারপারসন দেবলীনা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রায় একাধিক বাড়িতে নোটিশ যাচ্ছে, মানে নোটিশ করা হয়েছে এবং আমাদের বড় থেকেই করা হয়েছে, যেহেতু ওনার অনেকগুলো সম্পত্তি আমাদের বড়োর আন্ডার। ঘটনাটা ঠিকই, তারপর থেকেই আর রাত্রির থেকেই ফোন এসছে। কি বলতে বলা হচ্ছিল, মানে আপনাকে যে এটা কেন হয়েছে, কিভাবে হয়েছে, কেএমসি অ্যাক্ট অনুযায়ী যেগুলো যেগুলো নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী নোটিশ গেছে। সেইখানে না দেখে আমাকে যদি ভেতর থেকে ফোন করে বলা হয় যে তুমি দেখো ব্যাপারটা, তুমি এইটা বলো, সেটা বলো, ওইটা করো, আমি কেন করব? ওয়াই শুড আই উইল ডু দিস? আমি কোনো ভুল নীতির মধ্যে থাকবো না। এই ভুল জিনিস যেটা আবারও ভুলের পর ভুল করে কি ঠিক জিনিস? ভুলের ওপর ভুল করাটা কখনোই ঠিক না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কলকাতা পুরসভা, যেটা তৃণমূল চালায় এখনো, কি করে নোটিশ পাঠাচ্ছে এই নিয়ে ঘুম উড়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়। মেয়র ফিরহাদ হাকিমের ওপর তিনি চটেছেন। আমরা এই নিয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি আমার সতীর্থ সায়ন্তর সঙ্গে। সায়ন্ত, হচ্ছেটা কি, ঠিক কিভাবে এগুলো গড়ালো এই জায়গায় জল? দেখো, আমরা গতকালও দেখেছিলাম যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিরজলার বাড়িতে কি করে বুলডোজার চললো তা নিয়ে মেয়র ফিরহাদ হাকিমকে রীতিমতো তিরস্কার করেন। এবং আজকেও দেখা গেল বিধায়কদের নিয়ে মিটিংয়ে ফিরহাদ হাকিমের উপর তিনি রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন যে এত বড় নোটিশ পাঠানো হলো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুটো বাড়ি, একাধিক সম্পত্তিতে নোটিশ পাঠানো হয়েছে, সেই নোটিশ কি করে পাঠালো, কেন মেয়র জানতে পারলো না? মেয়র যেখানে বিল্ডিং বিভাগের মেয়র পরিষদ সদস্য, তিনি কি করছিলেন? এমনকি 9 নম্বর বড়, যেটা মেয়র ফিরহাদ হাকিমের একদম বাড়ির দোরগোড়ায়, সেখান থেকে নোটিশ ইস্যু করা হচ্ছে, তিনি কি করছিলেন? বড় চেয়ারম্যান কেন দায়িত্ব সামলাতে পারছেন না? এই একাধিক বিষয় নিয়ে রীতিমতো তিনি ক্ষোভ প্রকাশ করেন। অর্থাৎ একটা থেকে এক বিষয়ে পরিষ্কার হচ্ছে, কোথাও না কোথাও কলকাতা পুরসভার বাঁধনও কিন্তু তৃণমূল হাত থেকে বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ রাশ আলগা হচ্ছে। কলকাতা পুরসভার একাধিক তথ্য যেমন মেয়রের কাছে পৌঁছচ্ছে না, তেমনই কলকাতা পুরসভার মেয়র যিনি, তিনিও কিন্তু কোনো বিষয়ে গা করছেন না, এটা কিন্তু রাজনৈতিক মহল মনে করছে। মানে কলকাতা পুরসভার মেয়র কোনো বিষয়ে গা করছেন না মানেটা কি? মানে তিনি ব্যাপারটাকে গুরুত্ব দিচ্ছেন না? একদমই। দেখো, আজকে একটা বিষয় তো পরিষ্কার, যেটা আমাদের কাছে বক্তব্য দিচ্ছে যে তিনি কিছু জানতেন না, অর্থাৎ তিনি কিছু জানার চেষ্টা প্রথম থেকে করেননি। বা স্মিতা পান্ডে পুরসভার কমিশনার, তার কাছেও জানার চেষ্টা করেননি বলে পুরসভা সূত্রের খবর। কারণ তিনি জানেন যে কমিশনারের এটা ক্ষমতা রয়েছে ইলিগাল কনস্ট্রাকশনে নোটিশ দেওয়া বা বেআইনি বাড়ি নিয়ে ব্যবস্থা নেবার। তিনি যদি এ ব্যাপারে কোনো গুরুত্ব দিতেন তাহলে এটা নিয়ে স্মিতা পান্ডেকে ডেকে পাঠাতে পারতেন, কারণ তার সেই ক্ষমতা রয়েছে, কিন্তু সেটা তিনি আজ করেননি। অর্থাৎ এই বিষয় নিয়ে যে কোনো রকম কলকাতা পুরসভার মেয়রের কোনো গা নেই, সেটা কিন্তু আজকে তার ভূমিকা থেকে অনেক ধন্যবাদ সায়ন্ত, অনেক ধন্যবাদ।
শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন প্রশাসন রাজধর্ম পালনের বেশ কিছু উদাহরণ তুলে ধরছে। একটা উদাহরণ আপনাদের সামনে তুলে ধরি। রং না দেখে পুলিশি পদক্ষেপ, থানা খুলে এবার গ্রেফতার হলেন বিজেপি নেতা এবং জনপ্রতিনিধি। শুধু নেতা নয়, ভোট পরবর্তী অশান্তিতে মানে পোস্ট পোল ভায়োলেন্সে নাম জড়ানোয় গ্রেফতার এই বিজেপি নেতা। খানাকুল 2 নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য অনুপ দলুই অ্যারেস্ট হয়ে গেলেন। ফল প্রকাশের পর তৃণমূলের পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ এই অনুপ দলুইয়ের বিরুদ্ধে। ঘটনাস্থল পরিদর্শনেও যায় তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং দল। তদন্তে নেমে বিজেপি নেতা অনুপ দলুইয়ের যোগ পেয়েছে পুলিশ। তারপরেই অ্যাকশন পুলিশের। জামিন অযোগ্য ধারায় গ্রেফতার এই বিজেপি নেতা কাম জনপ্রতিনিধি।